আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটি ইন্টারেস্টিং কোশ্চেন সলভ নিয়ে আসলাম, যেটা এমসিকিউতে প্রায় আসে। দেখো, দুইটা বিক্রিয়া লিখছি আমি এখানে। প্রথম যে বিক্রিয়াটা সেটা হচ্ছে এক অণু নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া তৈরি করে। ওই একই বিক্রিয়া একটু জাস্ট সহগগুলা ভিন্ন, বা উভয় পাশে যে করা হয়েছে, মানে সমতা করা হয়েছে একটু ভিন্ন প্রসেসে। হাফ অণু নাইট্রোজেন 3/2 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 1 অণু অ্যামোনিয়া তৈরি করে। যদি তাই করে থাকে তাহলে এই যে দুইটা বিক্রিয়ার মধ্যে সাম্য ধ্রুবক হবে। সে ফর এক্সাম্পল এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক K1, এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক K2। প্রশ্ন হচ্ছে এই দুইটা বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মধ্যে সম্পর্কটা কি। তাহলে আমরা সাম্য ধ্রুবক মানে কি জানি। প্রথম বিক্রিয়ার জন্য উৎপাদায়নের ঘনমাত্রা অবশ্যই যথোপযুক্ত গাত বিশিষ্ট, মানে গাত দেওয়া লাগবে, পাওয়ার দিতে হবে। পাওয়ার কোনগুলো দিব? এই অণুর সংখ্যা বা মোল সংখ্যা যেটা, এটা পাওয়ার হিসেবে গণ্য হবে। নিচে কি আছে? নাইট্রোজেন আছে। তারপরে এখানে আছে হাইড্রোজেনের সামনে কত আছে? 3 আছে, তার মানে এটার পাওয়ার 3। আবার সেকেন্ড যে রিয়াকশনটা আছে, সেই রিয়াকশনের যদি সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক বের করি, উৎপাদায়নের ঘনমাত্রা, উৎপাদায়নে NH3, এক্ষেত্রে কিন্তু কি নাই, এক্ষেত্রে কিন্তু কোনো অ্যামোনিয়ার সামনে মোল সংখ্যা নাই, অতএব কোনো পাওয়ারও আসবে না। আর বিক্রিয়কে আছে কি? নাইট্রোজেন কয় অণু? হাফ অণু। তারপরে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন কয় অণু আছে? 3/2 অণু। হ্যাঁ, এই হচ্ছে ডাটা দেওয়া আছে। এখন এই দুইটা এই K1 আর K2 এর মধ্যে রিলেশন কি? আমরা K1 বা K2 অথবা K2 বা K1 এই টাইপের কিছু একটা করে নিতে পারি। K2 বা K1 করলাম এখানে আমি। তাহলে K2 মানে কি? এই পুরো এই মানটা NH3, আর হচ্ছে এখানে নাইট্রোজেন পাওয়ার হচ্ছে হাফ, হাইড্রোজেন পাওয়ার হচ্ছে 3/2। এখানে ইন্টু দিয়া কি আসতেছে? ইন্টু দিয়ে উপরে আসতেছে নাইট্রোজেন। আর আমি এখানে করছি কিন্তু ভাগ, দেখো লেফট হ্যান্ড সাইডে ভাগ করছি, রাইট হ্যান্ড সাইডে গুণ করতেছি। তার মানে এখানে রাইট হ্যান্ড সাইডের অংশটা, মানে যেমন এখানে আমি K2 এর মান লিখছি, K1 এর মানটা উল্টে দিব। ভাগ ছিল কিন্তু গুণ দেওয়ার কারণে উল্টে দিব। নাইট্রোজেন, হাইড্রোজেন, এটা হচ্ছে 3, নিচে অ্যামোনিয়া NH2, এগুলোর উপরে পাওয়ার আছে কত? 2। এখন একটু যদি আমরা ক্যালকুলেশন করি, জাস্ট একটু কাটাকাটি করি, তাহলে মানটা কি আসতেছে একটু খেয়াল করো তোমরা। এখানে মানটা উপরে অ্যামোনিয়া একটা কাটা যাইতেছে, NH3 সরি, একটা কাটা যাইতেছে, আরও কি রয়ে গেছে? নিচে একটা রয়ে গেছে, নিচে একটা অ্যামোনিয়া আয়ন আছে। আর এইখানে 1 থেকে যদি হাফ বাদ দিই তাহলে হাফ থাকে, তাহলে নাইট্রোজেনের উপরে 1, নিচে হাফ, 1 থেকে হাফ বাদ দিলে হাফ, এরকম হাফ থাকে। আবার হাইড্রোজেনের ক্ষেত্রে একটু চিন্তা করো, উপরে হাইড্রোজেনের উপর পাওয়ার আছে 3, নিচে পাওয়ার আছে 3/2, তাহলে 3 থেকে 3/2 বাদ দিলে কত থাকে? 2, 3 দুগুণা 6 থেকে 3 বাদ দিলে 3/2, মানে 3/2 থাকে। 3 দুগুণা 6, 6 থেকে 3 বাদ দিলে 3/2 থাকে। তাহলে এই যে বিষয়টা আসলো, এই অংশটা কার মান? দেখো এটা তো এই মানটা, এখানে যে মানটা, এখানে খেয়াল করো তোমরা একটু, এই মানটা কিন্তু হুবহু এই মানটার মতোই, জাস্ট একটু ডিফারেন্স। এখানে যে হরটা আছে এটা লবের সমান, এখানে লবটা আছে হরের সমান। তার মানে এই মানটাকে 1/1 আমরা K2 বলতে পারি, 1/K2 বলতে পারি। দেখো নাইট্রোজেনের হাফ ছিল, হাইড্রোজেনের 3/2 ছিল, ওইটাই ছিল, কিন্তু এটা বিপরীতে আছে থাকার কারণে এটা 1/K2 বলতে পারি। এটা কি বলতে পারি? 1/K2। তাহলে K2 বা K1 সমান কত? 1/K2। আর যদি গুণ করি তাহলে বিষয়টা কি আসতেছে? K2 স্কয়ার সমান K1 আসতেছে। সুতরাং K2 সমান কি? √K1। তাহলে এই দুইটা বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মধ্যে সম্পর্ক কি? K2 √K1, K2 √K1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম মজার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।